নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সামনেই চলে এলো গণেশ চতুর্থী। আর আপনারা সকলেই জানেন, শাস্ত্র অনুসারে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান শুরু করার আগে ভগবান গণেশের পুজো করা হয়। আর এই ভগবান গণেশ হলেন হর পার্বতীর অত্যন্ত প্রাণের প্রিয় ছোট পুত্র। এই গণেশকেই সুখ সমৃদ্ধি, লাভ, বাধা বিঘ্ন নাশকারী, অশুভের বিনাশকারী এবং শুভের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই ভগবান গণেশের অত্যন্ত প্রিয় বার হলো বুধবার। আর এই বুধবার দিন যদি কোনো ভক্ত অন্তর দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবান গণেশের পূজা অর্চনা করেন, তাহলে ভগবান গণেশের কৃপায় সেই ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। বন্ধুরা, আজ আমি সেই গণেশ ঠাকুরের গণেশ চতুর্থী সম্বন্ধে আলোচনা করব। আমার আজ আলোচনার বিষয় হলো গণেশ চতুর্থী 2025 সালে কি বার পড়েছে এবং এর শুভ সময় কখন, এবং এই দিন আপনার কি কি কাজ করা উচিত যাতে ভগবান গণেশের অপার আশীর্বাদ আপনি পাবেন, এবং ভুলেও কোন কাজগুলি করা উচিত নয়, যে কাজগুলি যদি আপনি এই গণেশ চতুর্থী চলাকালীন করেন তাহলে গণেশের ক্রোধের সম্মুখীন হতে হবে, ধ্বংস হয়ে যেতে পারে আপনার সংসার। তাহলে চলুন বন্ধুরা, আজ জেনে নিই 2025 সালে গণেশ চতুর্থী কি বার পড়েছে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সমস্ত দেবতার পূজার আগে গণেশকেই পূজা করা হয়। আর প্রতি বছর ভাদ্র মাসে গণেশ চতুর্থী পড়ে। তাই এবছর অর্থাৎ 2025 সালে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী গণেশ চতুর্থী পড়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীর সময়, এবং এই দিনটি হলো 26শে অগাস্ট, বুধবার। তাই আপনারা 26শে অগাস্ট বুধবার দিনটিতে ভগবান গণেশের পূজা অর্চনা করুন। এবং গণেশ পূজা বা যারা বাড়িতে গণেশের স্থাপন করবেন, প্রতিষ্ঠা করবেন, সেই শুভ সময় কখন? শাস্ত্র অনুসারে গণেশকে দুপুর বেলাতে পূজা করা সব থেকে শুভ সময়। তাই এবছর গণপতি স্থাপনের জন্য সর্বোত্তম সময় হলো মধ্যাহ্নকালের সময়, অর্থাৎ দুপুরবেলা। আর সেই সময় হলো সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত। এই সময়টি অত্যন্ত শুভ সময় গণপতি স্থাপনের বা গণেশের পূজা করার জন্য। তাই আপনারা যারা মণ্ডপে গণেশের পূজা করবেন এবং বাড়িতে গণেশের মূর্তি স্থাপনা করবেন, চেষ্টা করুন এই বেলা 11:06 থেকে দুপুর 1:40 মধ্যে আপনাদের পূজা সম্পন্ন করতে। এইবার আলোচনা করব যে এই দিন ভগবান গণেশের আশীর্বাদ পেতে আপনারা কোন কোন কাজগুলি করবেন। প্রথমত, এই দিন আপনারা সূর্য ওঠার আগে ভোরের বেলা উঠে পড়ুন এবং তাড়াতাড়ি স্নান করে নিন। দ্বিতীয়ত, এই দিন পারলে আপনারা নতুন বা পরিষ্কার জামা কাপড় পরার চেষ্টা করুন। এবং এই দিন আপনারা যারা বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে চান বা প্রতিষ্ঠা করতে চান, তাহলে ঘরের উঁচু জায়গায় বিগ্রহ স্থাপন করার চেষ্টা করুন।
আর এই উঁচু জায়গা বলতে আপনারা কাঠের জল চৌকি ব্যবহার করতে পারেন, এবং যারা মন্দিরে প্রতিষ্ঠা করতে চান তারা পুজো করার আগে ঘর বা মন্দির ভালোভাবে পরিষ্কার করে নিন এবং সেখানে গঙ্গার জল ছিটিয়ে দিন। তারপর গণেশ পূজা করার জন্য যে নতুন মূর্তিটি আনবেন সেটাই প্রতিষ্ঠিত করুন, এবং বাড়িতে পুরানো কোনো গণেশের মূর্তি থাকলে সেটা বিসর্জন করে দিন, এবং ওই জল চৌকির ওপর একটি লাল কাপড় বিছান এবং সেই লাল কাপড়েরই ওপর ভগবান গণেশের মূর্তিকে স্থাপন করুন। তারপর নিয়ম করে পূজা অর্চনা করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যেতে আপনারা আরতি করার চেষ্টা করুন, এবং গণেশকে ফুল ও দূর্বা অর্পণ করুন, কারণ গণেশের সবচেয়ে প্রিয় জিনিস হলো দূর্বা ঘাস। তাই গণেশ পুজোয় দূর্বা ঘাস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর গণেশের প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু, এবং তার থেকেও গণেশ যে জিনিসটিকে সবথেকে বেশি পছন্দ করে তা হলো মোদক। তাই আপনারা ভগবান গণেশকে মোদক, লাড্ডু এবং অন্যান্য মিষ্টি নিবেদন করতে পারেন। আর ফলের মধ্যে আপনারা যে কোনো ফল নিবেদন করতে পারেন, কিন্তু বিশেষ করে কলা যেন তার মধ্যে অবশ্যই থাকে। এবং গণেশ মূর্তির সামনে সব সময় চেষ্টা করুন একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে, কারণ এই জ্বলন্ত প্রদীপ হলো উন্নতির প্রতীক। তাই সবসময় প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন, এবং প্রতিদিন গণেশ মন্ত্র জপ করুন এবং গণেশের ধ্যান করুন, এবং গণেশ চতুর্থীর অবশ্যই গণেশের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। গণেশকে যেহেতু দুঃখ বিনাশী বা বিঘ্ন নাশকারী বলা হয়, তাই আপনারা যদি গণেশ চতুর্থীর দিন ভক্তি ভরে ভগবান গণেশকে পূজা করেন, তাহলে আপনারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন এবং ভগবান গণেশের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা সেইভাবে গণেশ চতুর্থী পালন করার চেষ্টা করুন এবং সঠিক নিয়মে সেই কাজগুলি করার চেষ্টা করুন যেগুলো ভগবান গণেশের অত্যন্ত প্রিয়। তাহলে আপনারা ভগবান গণেশের অপার আশীর্বাদ পাবেন। এইবার আলোচনা করব এই দিন এমন কোন কাজ করা উচিত নয় যা কাজ করলে ভগবান গণেশের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ পেতে পারেন, তাতে আপনার সুখের সংসার ছারখার হয়ে যেতে পারে। তাহলে চলুন সেই জিনিসগুলো কি যেগুলো এই দিন কোনোভাবেই করা উচিত না। যদি আপনারা বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করেন বা রেগুলার বাড়িতে গণেশের পূজা করেন, তবে বাড়িতে গণেশের ভোগ তৈরি করার সময় পেঁয়াজ বা রসুনের ব্যবহার করবেন না। আপনারা নিরামিষ জিনিস ভগবানকে দান করুন, ভগবানকে নিবেদন করুন। আর ভুলেও গণেশ পুজোয় কোনোভাবে তুলসী পাতা ব্যবহার করবেন না, কারণ তুলসী পাতা হলো ভগবান গণেশের অত্যন্ত অপছন্দের একটা জিনিস। তাই ভুল করেও কেউ যদি আপনারা তুলসী পাতা গণেশ পুজোয় ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা কোনোভাবেই ভালো ফল, শুভ ফল পাবেন না। তাই ভুলেও এই দিন গণেশ পুজোতে তুলসী পাতা কোনোভাবেই ব্যবহার করবেন না। তৃতীয়ত, বাড়িতে যদি পুরনো মূর্তি থাকে তা আগে বিসর্জন করুন। বিসর্জন করার পরেই
নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। কারণ শাস্ত্র বলে একসাথে গণেশের মূর্তি দুটি থাকলে তা কোনোভাবেই পুজো করা উচিত না। শুধু গণেশের মূর্তি কেন, যে কোনো দেবী বা দেবের মূর্তি আপনারা দুটো কখনো একসাথে বাড়িতে রাখতে পারেন না। এবং ভগবান গণেশের মূর্তির কাছে সব সময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। এবং ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুর ঘরে যদি গণেশের মূর্তি থাকে সেখানে আলোর সুব্যবস্থা করে রাখুন। কারণ অন্ধকারে ভগবানের মূর্তি দেখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং এই দিন গণেশের পুজোয় কখনোই কালো বা নীল জাতীয় পোশাক পরবেন না। গণেশের পুজোয় কালো বা নীল পোশাক পরলে তাতে ভগবান গণেশের অভিশাপের সম্মুখীন হবেন। কারণ ভগবান গণেশের কালো বা নীল রং অত্যন্ত অপছন্দের। তাই আপনারা যারা ভগবান গণেশের এদিন পূজা আরাধনা করবেন সেদিন কোনোভাবেই কালো এবং নীল রঙের পোশাক পরিধান করবেন না। আর পূজা চলাকালীন আমিষ খাবার, মাছ, মাংস এই ধরনের আমিষ খাবার এবং মদ্যপান থেকে বিরত থাকুন। এই দিন জুয়া খেলা বা অন্য কোনো খারাপ কাজ থেকে নিজেদেরকে শত হাত দূরে রাখুন। তা না হলে ভগবান গণেশের ক্রোধের সম্মুখীন হতে পারেন। এবং এই দিন গণেশ পুজোতে গণেশ মূর্তির পাশে আর অন্য কোনো দেবদেবীর মূর্তি রাখবেন না। কারণ সমস্ত দেবদেবীর পূজার আগে গণেশকে পূজা করা হয়। তাই গণেশের পুজো চলাকালীন অন্য দেবদেবীর মূর্তি রাখা নিষিদ্ধ। এবং পূজা চলাকালীন মিথ্যে কোনোভাবেই বলা উচিত নয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এবং আপনারা ভক্তি ভরে গণেশের পূজা করবেন। নমস্কার।